এক অনুষ্ঠানের জন্য টাকা দিলাম, হয়তো সেই টাকা দিয়ে এমন কিছু করা হবে যা আল্লাহ তাআলার অপছন্দনীয়। আমি সেটা জানি, জেনেই দিয়েছি। ব্যাপারটা আসলে কিরকম? হাদিসে এসেছে, কিয়ামতের দিন 5টি প্রশ্নের উত্তর না দিয়ে কেউ এক পা এগোতে পারবে না। এর মধ্যে দুটো প্রশ্ন, কোন পথে সে আয় করেছে আর কোন পথে ব্যয় করেছে। তিরমিজি 2416। আরেক প্রশ্ন, হয়তো অনেকে সচেতন, হারাম উপার্জনকে ঘৃণা করেন। এমন মানুষ সমাজে অনেক আছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু ব্যয়, দুনিয়াতে এমন মানুষ কজন আছে যারা বুকে হাত দিয়ে বলতে পারবেন তাদের উপার্জিত একটা টাকাও আল্লাহর অবাধ্যতার পথে ব্যয় হয়নি? আমার টাকা আমি যেখানে খুশি খরচ করব। আমার টাকায় যদি হয়, তবে কবরের ভেতর নিয়ে যেতে পারি না কেন? কেনই বা চোখটি বোঝার সাথে সাথে তা অন্যের মালিক দান হয়ে যায়? আল্লাহর কসম ভাইরা, এই টাকা একটা আমানত। আপনার প্রতিটি পয়সার হিসাব করুন। আল্লাহর কাছে হিসাব দেবার আগেই কোথায় দিচ্ছেন এই টাকা, কাকে দিচ্ছেন, কেন দিচ্ছেন, ভাবতে বসুন। অনেকে বলছে বিদায়ের পরকালে এমন কিছু করে যেতে চাই যা স্মৃতি হাতরে আবেগৃত হয়ে কাঁদতে পারবো সারা জীবন। দুনিয়ার জীবনে কতটুকু কাঁদতে পারবেন জানি না, তবে শেষ বিচারের দিন এই স্মৃতিগুলোই হয়তো অনেক বেশি কান্না কারণ হবে। আল্লাহ আমাদেরকে মাফ করুন। দিন হচ্ছে নসিহা। যারা নসিহা গ্রহণ করবে তারা জিতে গেল, যারা তা প্রখ্যান করলো তারা ঠকলো, নিশ্চয়ই ঠকলো। আর বোধ শক্তি সম্পন্নরা সারা কেউ শিক্ষা গ্রহণ করে না। সূরা আলে ইমরান আয়াত 7। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিন, আর যে যেতে পারেন কপি লিংক করে দিন।